এই স্ট্রিট ফুডের গোপন রেসিপি ইন্টারনেটে কোথাও নেই। বাহির থেকে মুচমুচে কুড়মুড়ে ও ভিতর থেকে জুসি চিকুনি কাবাব। ছোটবেলায় এই চিকুনি কাবাব আমি আমার স্কুলের সামনে থেকে খেতাম, কিন্তু এখন কোথাও চোখেই পড়ে না। অল্প খরচে ও অল্প সময় তৈরি এমন দুর্দান্ত স্বাদের কাবাব থাকলে ইফতারে কিন্তু আর কিছুই লাগবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। চিকুনি কাবাব বানানোর জন্য আমি প্রথমেই নিয়েছি দুটি চিকেন ব্রেস্ট পিস। আমি কাবাবটা তৈরির জন্য মুরগির বুকের মাংসের ব্যবহার করছি। আপনারা ইচ্ছে করলে থাইয়ের মাংসটাও ব্যবহার করতে পারবেন। আমি মাংসগুলোকে এমন বক্স বক্স মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এবার মাংসে কিছু মশলা অ্যাড করে নেব। দিয়ে দিলাম 1 টেবিল চামচ লেবুর রস, 1 টেবিল চামচ লাইট সোয়া সস, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ লবণ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া আর 1 চা চামচ চিকেন পাউডার। এবার হাতের সাহায্যে সবগুলো মশলা মাংসের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এখানে আমি আমার ঘরে তৈরি চিকেন পাউডার ব্যবহার করেছি, যেটার রেসিপি লিঙ্ক আমি ইউটিউবের ডেসক্রিপশন বক্সে আর ফেসবুকের কমেন্ট বক্সে দিয়ে রাখবো, আপনারা ইচ্ছে করলে চেক করে নিতে পারেন। এবার এখানে অ্যাড করব আলু। আমি একটি মিডিয়াম সাইজের আলু এমন ত্রিকোণা করে কেটে নিয়েছি। সেই সাথে দিব গাজর। গাজরগুলোকে আমি গোল গোল করে কেটে নিয়েছি। এবার আলতো হাতে আলু আর গাজরেও হালকা মশলা মাখিয়ে নিব। এবার এই মাংস আর সবজিগুলোকে ম্যারিনেট হতে রেখে দিব 10 মিনিটের মতো। 10 মিনিট পর ফিরে এলাম। এতক্ষণে মাংস আর সবজিগুলো খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গিয়েছে। এবার কাবাবটাকে তৈরি করার জন্য আমি নিয়েছি একটি শাসলিক স্টিক। শাসলিক স্টিকে মাংস আর সবজিগুলোকে গেঁথে নিব। আমি আমার ইচ্ছে মতো মাংস, আলু, পেঁয়াজ, গাজর এমন পরপর দিয়ে সাজিয়ে নিয়েছি। সাজানোটা আপনাদের নিজেদের উপর, আপনারা ইচ্ছে করলে আপনাদের পছন্দ অনুযায়ীও সাজিয়ে নিতে পারেন। আমি একটি পেঁয়াজকে 4 ভাগ করে কেটে পাপড়িগুলো খুলে নিয়েছি। আচ্ছা, আমি এখানে আলু, গাজর আর পেঁয়াজ ব্যবহার করেছি কারণ আমি যে স্ট্রিট ফুডটা খেতাম সেখানে এগুলোই ব্যবহার করা হতো। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ওখানে সবজি ব্যবহার করতে পারবেন, যেমন এখানে ক্যাপসিকামও ব্যবহার করা যেতে পারে, আবার এখান থেকে যে কোনোটা বাদও দিতে পারবেন। আমি একইভাবে সবগুলো কাবাবের স্টিক তৈরি করে নিচ্ছি। আমার সবগুলো কাবাব তৈরি করা হয়ে গিয়েছে। কাবাবগুলো দেখতে কতটা বেশি কালারফুল লাগছে, তাই না? এবার এগুলোকে ভাজার পালা। কাবাবগুলোকে ভাজার জন্য আমি একটি গ্রিল প্যানে অল্প একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এবার চুলার মিডিয়াম টু হাই হিটে কাবাবগুলোকে 2 মিনিটের মতো ছেঁকে নিব। আমি এই কাবাবগুলো সবসময় হালকা গ্রিল করে নেই, এতে করে একটা দারুণ স্মোকি ফ্লেভার আসে। আপনারা ইচ্ছে করলে এই পার্টটাকে স্কিপ করতে পারবেন আর কাবাবগুলোকে কাঁচা থাকা অবস্থায় সরাসরি ভেজে নিতে পারবেন। আমি স্টিকগুলোকে উল্টে পাল্টে কাবাবগুলো 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এই কাবাবগুলো আপনারা গ্রিল প্যান ছাড়া নর্মাল ফ্রাইং প্যানেও ভেজে নিতে পারবেন। সবগুলো কাবাব ভাজা হয়ে গিয়েছে, এবার একটি প্লেটে তুলে নিচ্ছি। কাবাবগুলোকে কোট করার জন্য আজকে আপনাদের একটা গোপন ব্যাটারের রেসিপি শিখিয়ে দিব। এই ব্যাটার দিয়ে আপনারা যাই ভাজবেন না কেন একদম মুচমুচে কুড়মুড়ে হবে আর দীর্ঘ সময় পর্যন্ত মুচমুচে থাকবে। একটি মিক্সিং বলে দিয়ে দিলাম 3/4 কাপ ময়দা, 1/4 কাপ বেসন, 1/4 কাপ কর্নফ্লাওয়ার আর 1/4 কাপ চালের গুঁড়ো। এবার কিছু মশলা অ্যাড করে নিব। দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ লবণ আর কালারের জন্য 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। এটা আমি এখানে শুধু কালারের জন্য ব্যবহার করেছি। এবার একটি উইক্সের সাহায্যে শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে পানি অ্যাড করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিব। একবারে অতিরিক্ত পানি ঢালবেন না, তাহলে দলাও পাকিয়ে যেতে পারে আর কনসিস্টেন্সি মেনটেন করতেও অসুবিধা হবে। আমার এই ব্যাটারটা তৈরি করতে 1 কাপ পানি লেগেছে। যেহেতু সব ময়দার শোষণ ক্ষমতা একরকম থাকে না, আপনাদের ক্ষেত্রে সামান্য কম বা বেশিও লাগতে পারে। তাই আমি আপনাদেরকে ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হবে, না খুব বেশি ঘন না খুব বেশি পাতলা। আমি ব্যাটারটাকে উইক্স দিয়ে 4-5 মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি। এতে করে চিকুনি কাবাবগুলো খুব বেশি ফুলকো আর মুচমুচে হবে। এবার আগে থেকে গ্রিল করে রাখা কাবাবগুলো ব্যাটারে চুবিয়ে গরম তেলে ছেড়ে দিব।
কাবাবগুলো ভাজার জন্য আমি একটি প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে আসার পর চুলার ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। অতিরিক্ত আঁচে কাবাবগুলো ভাজবেন না, তাহলে বাহির থেকে দ্রুত কালার চলে আসবে কিন্তু বাহিরের লেয়ারটা মুচমুচে হবে না। আর বেশি ঠান্ডা তেলে কাবাবগুলো ছাড়লে বাহিরের কোটিংটা খুলে যাবে। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলেই চুলার ফ্লেমটাকে মিডিয়াম করে দিবেন, তাহলেই একদম পারফেক্ট চিকুনি কাবাব তৈরি হবে। শুধু চিকুনি কাবাব কেন, আমার এই ব্যাটার রেসিপিটা ফলো করে আপনারা যেই পাকোড়াই ভাজবেন না কেন এমনই ফুলকো ফুলকো ও মুচমুচে হবে। যখনই এই চিকুনি কাবাব আমি বাসায় বানাই আমার ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে যায়। এখনও এটা স্ট্রিট ফুড হিসেবে কোথাও পাওয়া যায় কিনা আমার জানা নেই, যদি আপনারা জেনে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু যদি কোথাও পাওয়াও যায় আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো সেখান থেকে টেস্ট কোনো অংশে কম হবে না। আমি চিকুনি কাবাবগুলোকে আমার পছন্দ মতো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তেল ছেঁকে তুলে নিচ্ছি। আওয়াজ শুনেই বুঝে গিয়েছেন যে কাবাবগুলো কতটা বেশি ক্রিস্পি হয়েছে। তো তৈরি হয়ে গেল মুচমুচে কুড়মুড়ে দুর্দান্ত স্বাদের চিকুনি কাবাব। বাহির থেকে কাবাবটা যতটাই মুচমুচে ভিতর থেকে ততটাই জুসি। এখন আপনারাই বলেন, ইফতার টেবিলে যদি এমন একটা আইটেম থাকে তাহলে আর কিছুর দরকার আছে কি? শুধু ইফতার টেবিলে কেন, আপনারা কিন্তু ঈদের আয়োজনেও খাবার টেবিলে এই কাবাবটি রাখতে পারেন। যেই খাবে আপনার প্রশংসা করতে বাধ্য। কেউ তো বুঝতেই পারবে না দেখতে এত সুন্দর আর খেতে অসম্ভব মজাদার এই কাবাবগুলো আপনি ঘরেই তৈরি করেছেন। এবার আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি কাবাবগুলো কতটা বেশি ক্রিস্পি হয়েছে। কাবাবের বাহিরের কোটিংটা খেতে একদম চিপসের মতো লাগে, এতটাই বেশি ক্রিস্পি হয়েছে। দেখতেই পারছেন ভিতরের চিকেনটাও একদম হার্ড হয়ে যায়নি, এতটাই বেশি জুসি আছে যে ধরার সাথে সাথেই খুলে আসছে। আমার রেসিপিটি হুবহু ফলো করলে আপনারা প্রথম চেষ্টাতেই তৈরি করে নিতে পারবেন এমন আকর্ষণীয় চিকুনি কাবাব। আমার আজকের এই মুচমুচে কুড়মুড়ে জুসি ফ্লেভারফুল চিকুনি কাবাব রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।